ভাই ধরেন। বৌমা খাওয়া আনছো? আমার অনেক খিদা লাগছে। মা দেখো কেমন কুত্তার মতো খাইতেছে। তাই তো দেখতেছি। ভাই কয়দিন ধরে খায় না দেয়? মনে হয় 2-3 দিন হইব, আমি ভুলে গেছিলাম গায়ের কথা। বৌমা পাত থেকে কেমন জানি গন্ধ হইতাছে, তুমি কি আমারে বাসি ভাত দিছো? না, আপনার জন্য তো কোরমা পোলাও আনছে, আপনি দেখতে পাইতাছেন না? ভাত দিমু না তারপরে যে দিছে এইটাই তো ওনার সাত কপালের ভাগ্য। আপনার পোলা আজকে দুপুরে খায় নাই, ওই ভাতটা রয়ে গেছিল। আমি দেখি মাছের অর্ধেক বিলাই খায় ফেলছে, পরে ভাবলাম ভাতটা ফালাই দিমু, এই আমদের দিলাম। এখন খাইলে খান, তাহলে ফালাই দেন, আমার তো দেখার বিষয় না। বৌমা তুমি আমারে এরকম খাবার দিলা? আপনি যে খাউনটা দিছে এটাই তো অনেক। আমার মাইয়া দেখা আপনি রাখছে, রান্না করে খাউন দিছে। আর অন্য সব যদি মাইয়া হইতো, বউরা হইতো, তাহলে তো আপনি ঘাটটা ধরে বাড়ির থেকে বাইরে করে দিত। আপনি শরম করে না? আপনি যে এত কষ্ট করতেছেন, সয় সম্পত্তি আপনি পোলার নামে লেখা দিলে কি হইব? আপনি কি সম্পত্তি নিয়ে কি কবরে যাইবেন? আপনিও কি ওই পোলাপানগের মতো পাগল হয়ে গেছেন? জমি জমা নিয়ে আপনিও কথা কইতেছেন আমার সাথে? তাই মিয়া আপনি চুপ করেন, আপনার তো কোনো চিন্তাই নাই। আমার মাইয়া নিয়ে আমার অনেক চিন্তা আছে। কয়দিন পরে মাইয়ার বাচ্চা হইব, এই বাচ্চার ভবিষ্যৎ আছে না? কে আপনি সম্পত্তি লেখা দিলে কি হইব? এই দাতা সম্পত্তি কি নাতি পাইবো না? মা চলো তো, ওনার খাওয়াটা দেওয়াই আমার ভুল হয়েছে। আগামী 3 থেকে 4 দিন আমি ওনার না খাওয়া রাখবো। চলো, আমাকে সকালে আবার মার্কেট করা লাগবে না, আমরা ঘুমাবো। চল। দিয়া গেল কতগুলো আইটা দুইটা ভাত, আর কতগুলো কথা শোনায় গেল। আল্লাহ আল্লাহ তুমি আমার বৌমারে হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। ভাইয়া আপনি যদি অনুমতি দিতেন তাই আপনার সাথে একটা কথা বলতাম। বল, এত সংকোচ করার কি আছে, কি বলবি? ভাইয়া গতকালকে আমি চাচারে দেখলাম বৃষ্টি মুড়ি দিয়ে খেতে যাইতেছে। হঠাৎ করে আমার চোখ পড়লো, আমি ডাক দিলাম। তারপরে চাচারে বয়লাম, আর দেখে মনে হলো অনেক ক্ষুধার্ত। তো চাচার একটা রুটি খাইলাম, চা খাইলাম। আর যতটুকু জানলাম চাচার কাছ থেকে ভাবি নাকি কাকারে দেখতে পারে না, তার সাথে খারাপ ব্যবহার করে। এটা কি উচিত ভাই? আশেপাশে একটা সমাজ নিয়ে আমরা থাকি, সমাজে যদি এইসব কথা শোনে তাহলে আপনার মান সম্মান কই যাইব? আর আমাকে গ্রামের একটা মান সম্মান আছে না, সেটা কই যাবো? কোন এটা কি ভাবি ঠিক করতেছে? মোমেন, ছোট মায়ের মানুষ, আমি বুঝছি তুই কি বলতে চাচ্ছিস। চাচার সাথে বাবি যেরকম খারাপ ব্যবহার করতেছে, তিনি একটা আবার কি দেখছেন যে বাবির মা বাবার সাথে সে খারাপ ব্যবহার করছে? তা কিন্তু খারাপ ব্যবহার করে নাই। তার মা বাবা আসলে কিন্তু ভালো মন্দ সবকিছু খাইতে দেয়, ভালোভাবে চলতে দেয়, কিন্তু চাচার সাথে খারাপ ব্যবহারটা করতেছে। এটা কিন্তু একটা অন্যায় করতেছে, আপনার এর বিচার করা উচিত। কি ব্যাপার আপনি আপনি এত রাইতে আমার ঘরের সামনে কি কর? আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনি জানেন না যে আপনার পোলার বউ ঘরে ঘুমাইতেছে? এই মাঝ রাত্রে এসে টাকাটাকে শুরু করছেন কেন বৃষ্টি বাদলের দিনে? হ্যাঁ বৌমা দেখো না, বাইরে অনেক ঝড় বৃষ্টি হইতাছে, এই রান্নাঘরের চতুর্দিকটা বৃষ্টি পড়তেছে, আমি ভিজে গেছি, আমার খুব ঠান্ডা লাগতেছে। তোমার কাছে কি একটা পাতলা খেতে হইব? দিমু তো। আমি তো আপনার লাইগা একটা খাতা ম্যানেজ করে সুন্দর করে প্যাকেট করে রাখা দিছি যে আপনি আইবেন মাঝরাত্রে, আর আপনার হাতে আমি তুইলা দিমু। কিচ্ছু পাইবেন না আপনি ঘর থেকে, আপনি জানাও না এই জায়গা থেকে। আমার ঘুমাইতে দেন। আচ্ছা বৌমা, তাইলে একটা কাজ করো, ওই যে পিছনের ঘরে যে আমি থাকতাম, ওই ঘরে এই চোখের নিচে একটা সালা আছে, ওই সালাটা আমার দাও, আমি গতল দিয়া ঘুমাই। তা আপনার কি কথা কানে ঢুকে না? হ্যাঁ, আমি কি আপনার পোলারে ডাকবো নাকি ঘরে ঝাড়ু আনবো? ঝাড়ু আইনা আপনার পিড়াইতে বাড়ি থেকে বাই করবো কোনটা? বৌমা এমন করতেছো কেন? দো না দয়া করে আমার একটা কিছু, আমি তো আর থাকতে পারতেছি না। এই বেহা বেড়া